নমস্কার। অন্য রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। আজকে অন্য রাজনীতির গল্পে আমি একটা বিশেষ গল্প নিয়ে এসেছি এবং অন্য রাজনীতির গল্পটা মানে কী ধরনের গল্প হতে পারে, মানে সেটা বর্তমান এবং আমাদের এই সময়টাকে ঘিরে যে গল্পটা প্রকাশ্যে এসেছে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার এবং সেই গল্প নিয়েই আমি আপনাদের সামনে এসেছি। এবং এই গল্পে মূল নায়ক বা নায়িকা কে, গল্পর কিভাবে শুরু হচ্ছে, কে কি করেছে, এসব গল্পই আমি আপনাদের বলব। তো আমি শুরু করছি অন্য রাজনীতির গল্প। আমি আপনাদের সামনে একটা রিপোর্ট পড়ে সেটা শুরু করবো এবং রিপোর্টটা আপনাদের দেখাবো আমি আপনাদের। এটা হচ্ছে বাংলাদেশের ব্লিটজ পত্রিকা আছে। ব্লিটজ পত্রিকা তার হেডিং হচ্ছে ইন্টারন্যাশনাল, ব্লিটজ ইন্টারন্যাশনাল লিখছে, বিট্রেয়াল অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়া, দ্য আইএসআই অপারেটিভ ইনসাইড দ্য গান্ধী ডাইনেস্টি বাই সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আগস্ট 23, 2024। উনি এই আর্টিকেলটা আমি আপনাদের দেখাচ্ছি। এই আর্টিকেলটা উনি এতে বলছেন, এই রিপোর্টে বলা হচ্ছে, ইন দ্য shadowy world of espionage and political intrigue where power and deception intertwine, a startling tale unfolds। মানে স্পাইদের গল্প, মানে এখানে গল্প হচ্ছে গুপ্তচরদের গল্প, বিভিন্ন গুপ্তচর সংস্থা। ওয়ান অফ দ্যাট হ্যাজ বিন হিডেন ফর ডিকেডস, যেটা শতাব্দী মানে ডিকেডস ধরে, আমাদের দশকের পর দশক ধরে লোকানো আছে। দিস দ্য স্টোরি অফ হেডউইজ অ্যান্টোনিয়া অ্যালবিনা মাইনো, নামটা মনে রাখবেন, হেডউইজ অ্যান্টোনিয়া অ্যালবিনা মাইনো, a woman born in the midst of Nazi Germany's chaos, who rose from obscurity to become a key figure within one of the most influential political dynasties in India। কি বলছে? এই হেডউইজ অ্যান্টোনিয়া অ্যালবেনো মাইনো, ইনি নাজি জার্মানির সময় তার জন্ম হয়েছে এবং তিনি একদম তৃণমূল থেকে উঠে এসে এই গোয়েন্দা এই পুরো পৃথিবীটাতে তিনি কিভাবে তার বিচরণ করেছেন তার গল্প হচ্ছে এইটা। এবং এই অ্যালবিনো মাইনো কে সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি। এইতে আগে এই প্রতিবেদনটা বলছে, but beneath the surface of her carefully crafted public persona lies the shocking reality. She was not just a political figure, but an agent of Pakistan ISI, planted deep within the heart of India's political landscape. As this revelation comes to light, it challenges everything we thought we knew about the Gandhi dynasty, exposing a wave of lies, espionage and international intrigue that has remained concealed for too long, far too long। বলছে, আমরা যে গান্ধী পরিবারকে জানি, এই এক অচেনা গান্ধী পরিবার। এই গান্ধী পরিবারের মধ্যে লুকিয়ে আছে সেই আইএসআই এর এজেন্ট বা গোয়েন্দা। এই প্রতিবেদন সে কথা বলছে। এবং আমি আপনাদের সামনে যে ভদ্রলোক, যে এডিটর ব্লিটজের, তার একটা ছোট্ট ইন্টারভিউ আমি আপনাদের সামনে দেখাবো যখন আমি এই প্রতিবেদনটা আগে বিস্তারে আমি আপনাদের যখন যাব। বলা হচ্ছে, এই অ্যালবিনো মাইনো তিনি হচ্ছেন আমাদের বর্তমানের সোনিয়া গান্ধী। এবং তার যে এই কিছু রহস্যাবৃত, অনেক সময় আমরা যখন আমরা সাংবাদিকতা
করেছি দিল্লিতে, সেই সময় সুব্রমণিয়াম স্বামী এমন অনেক কেস নিয়ে, এমন অনেক মামলা, গান্ধী পরিবারের মামলা নিয়ে তিনি বেশিরভাগ মামলা করেছিলেন তাদের পাসপোর্ট সংক্রান্ত মামলা নিয়ে, এবং করেছিলেন বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে, যে তারা ভারতীয় নাগরিকতা নেয়নি, বিভিন্ন ধরনের মামলা হয়েছিল, কিন্তু আদালত খুব একটা আমল দেয়নি বা হয়নি আগে, সেটা কোনো ফ্রুটফুল তার কোনো মীমাংসা হয়নি, সেটাও হতে পারে। তো এই ব্লিজ লিখছে বাংলাদেশের ব্লিজ পত্রিকা, সেটা 17 আগস্ট থেকে সে এই বিভিন্ন মানে পার্ট বাই পার্ট প্রতিবেদন প্রকাশ করতে শুরু করেছে, যে কিভাবে সোনিয়া গান্ধী আইএসআই এর সম্পর্কে, মানে তিনি তো অ্যালবিনো, আমি সোনিয়া গান্ধী বলছি, কিন্তু উনি সোনিয়া গান্ধী নামটা জানেন না, বাংলাদেশের যিনি এই ব্লিজের পত্রিকা, তিনি সোনিয়া গান্ধী নামটা বলতে চাইছেন না, বলছে আমি তো জানি ওকে অ্যালবিনো মাইনো বলে, এবং তাই নামেই আমি তাকে অভিহিত করে যাব। তিনি বলছেন যে তিনি আবার চ্যালেঞ্জও করেছেন যে আমাকে, আমি যদি এটা ভুল তথ্য হয় তাহলে আমাকে কংগ্রেস পার্টি চ্যালেঞ্জ করুক, আমার বিরুদ্ধে ডিফেমেশন কেস মামলাহানির মামলা করুক আমাকে, কারণ এখন যিনি বাংলাদেশের যিনি এখন দায়িত্বে আছেন ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবার কংগ্রেস দলের সঙ্গে খুব সখ্যতা খুব বেশি, তো তিনি কংগ্রেস তার সাহায্যে আমাকে ওরা মামলা করুক আমার বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস এই ব্যাপারে কোনো কিছু মুখ খোলেনি। इटली टू लंदन टू भारत, ये उनका वो नाम है नहीं, ये फेक नेम है। उनका जो ओरिजिनल नाम है एंटोनियो अल्बिनो माइनो। तो पहला बात है कि देखिए, जो एंटोनियो माइनो को जो लंदन में रिक्रूट किया था आईएसआई ने, और उनके जो उस वक्त आईएसआई का जो हेड था ब्रिगेडियर जनरल रियाज हुसैन, ये ब्रिगेडियर जनरल रियाज हुसैन को प्रेसिडेंशियल मेडल ऑफ रिकॉग्निशन मिला पाकिस्तान सरकार से, और उस रिकॉग्निशन के कारण है कि इन्होंने सक्सेसफुली पाकिस्तानी आईएसआई एसेट को गांधी डायनास्टी के अंदर पहुंचा दी। इट वाज अ ग्रैंड सक्सेस ऑफ पाकिस्तानी आईएसआई। सो आप ये जो अवार्ड वाला बात है, we have mentioned it very categorically, and it is not only that now these Gandhi Khandan should come up with their comment. Pakistan regime, Pakistani military establishment also can give their statement if I am saying anything false.